আজকে কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা দিন, কারণ আজকে একদিনে 2 জন সাবস্ক্রাইবার ভাইয়ের জন্য 2টা বাইক কিনবো ইনশাল্লাহ। প্রথমেই সকালে আমাদের সাথে দেখা করতে আসবেন সুদূর সিলেট থেকে একজন সাবস্ক্রাইবার ভাই। শুধু শাকিল ভাইয়ের উপর ভরসা করে তিনি আসছেন একটা সুজুকি জিক্সার কিনতে। ভাইয়ের বাজেট সর্বোচ্চ 1,50,000 টাকা। আর এই বাজেটের মধ্যেই আমাদের খুঁজে বের করতে হবে একটা ফ্রেশ কন্ডিশনের জিক্সার, দেখতে সুন্দর, ইঞ্জিন ভালো, টায়ার ভালো, সবকিছু মিলিয়ে যেন ভাইয়ের পছন্দ হয়। কিন্তু আজকের মিশন এখানেই শেষ না। দুপুরে আবার আসবেন ধানমন্ডি থেকে আরেকজন সাবস্ক্রাইবার ভাই। তার বাজেট 80 থেকে 90,000 টাকা, আর তার দরকার একটা হুন্ডা লিভো। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো ভাই এই বাইকটা নিজের জন্য না, তার বাবার জন্য কিনছেন। তাই এই বাইকটার ক্ষেত্রে আমাদের দায়িত্বটা আরও বেশি। বাইকটা দেখতে ভালো হওয়ার পাশাপাশি কন্ডিশনও ভালো হতে হবে। অর্থাৎ আজকে আমাদের সামনে টার্গেট একটাই, একদিনে 2 ভাইয়ের জন্য 2টা ভালো বাইক খুঁজে বের করা। তো চলেন কথা না বাড়িয়ে প্রথমে সিলেটের ভাইয়ের জিক্সার খোঁজার মিশন দিয়েই আজকের ভিডিওটা শুরু করি। দেখি শেষ পর্যন্ত 1,50,000 টাকার বাজেটে কেমন জিক্সার পাওয়া যায়। তো চলেন আল্লাহর নামে শুরু করি আজকের ভিডিওটা। টেক্সট টোকেন কি আপডেট আছে ভাই? জং নাই? ভাই পড়ে গেছে তো উপরের সাকনিতে আর কি একটু আছে। মিটারে কত আছে ভাই? 22,000 যা আছে রিয়েল আছে। কমান নাই? না, মানে কত রাখতে পারবেন একবার একটু বইলা দিলে, আসলাম তো আরো 2-3টা গাড়ি দেখবো, তারপর আপনার বাজেটটা যদি মোটামুটি। না, আমি আসছি তো, আরো 2-3টা গাড়ি না দেখে আমি আপনারা বলবো না, বুঝছেন? এর আগেও তো আপনার থেকে গাড়ি নিছি আমি 2টা। তো আপনি বিশ্বাস রাখেন, যদি আমরা আপনার কন্ডিশন অনুযায়ী দাম ঠিকঠাক থাকে আমরা ইনশাল্লাহ আসবো। আমি কালারের গ্যারান্টি দিতে পারবো, ইঞ্জিন গ্যারান্টি দিতে পারবো। আচ্ছা আচ্ছা। না, ইঞ্জিন সাউন্ড তো শুনলাম। এটা কত দাম চাইতেছেন ভাই? এটা নাম্বার ছাড়া 70,000 টাকা। নাম্বার ছাড়াই? নাম্বারে 20,000 টাকা? নাম্বার না, এটা আমরা একটু কমের মধ্যেই আর কি খুঁজতেছিলাম। তো এটা কেমন কি রাখতে পারবেন? শুরু করে যা আছে এখন হ্যাঁ। সব কিছু দিয়ে দিই। হুম হুম। না, যা দেখলাম ঠিক আছে। কালারগুলো দেখেন তো হুম হুম বুঝতে হুম পারবেন। হুম হুম। ইঞ্জিন টেঞ্জিন এখনো খোলা হয়নি, আটটা দিন। এটা কত রাখতে পারবেন? মানে আপনি একবারে লাস্ট বয়লার দিবেন, যদি আমাদের মার্কেট দেখা দিয়ে ঠিক আছে দাম, তাহলে আইসা নিয়ে যাবো, কোনো কথা নেই। এটা একদম ফিক্সড 48 দিতে পারবো। 1,48,000। ভাই এটা কত মডেল? 26, 22 বা 23-এর আছে কোনো গাড়ি? এটা 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 23-এর? ভাই কালার তো কোনো সমস্যা নেই নাকি? কালার আবার পছন্দ আছে? এটা কি 23-এর? প্রথম মালিকের নামে গাড়ি? টেক্সট টোকেন আপডেট আছে? সব আপডেট করা, যদি জিপিএর থাকে আমি করে দেব। ভাই কত দাম এটা? 1,70,000? ভাই আমি 67 পর্যন্ত রাখতে পারবো না। একবারে এটাই লাস্ট? বাজেট একটু কম ভাই। এটাই কি মোটামুটি ফাইনাল? এর চেয়ে কমবো না? মানে 50-55? সেম প্রাইসে মনে করেন পাইবেন 60-65 গাড়ি পাইবেন, কিন্তু ওটার কন্ডিশন আর এটার কন্ডিশন অনেক ডিফারেন্স পাইবেন। আপনারা হয়তো ভিডিওতে 2-3টা বাইক ফুটেজ দেখে মনে করেন যে শাকিল ভাই হয়তো 2-3টা বাইক দেখেই বাইক কিনে ফেলে, বাট সত্যিটা হলো ভাই, রামপুরে আসলে এমন কোনো শোরুম বাদ থাকে না যেটা আমি ভিজিট করি না। রামপুরায় প্রায় 30 থেকে 35টা রিকন্ডিশনের শোরুম, প্রতিটা শোরুমই আমার ভিজিট করা হয়, কিন্তু প্রতিটা শোরুমের ফুটেজ তো আসলে নেওয়া সম্ভব না। আর সেটা যদি নেও, একটা ভিডিও প্রায় 30 থেকে 40 মিনিট হয়ে যাবে, সেটা আপনারাই দেখবেন না। যাই হোক, এখন যে মেরুন কালার বাইকটা দেখতেছেন, এই বাইকটা আমাদের পছন্দ হয়েছিল, বাট আমাদের বাজেটের বাইরে। এই বাইকটা আমাদের লাস্ট বলে দিছে 1,65,000। এই বাইকটাও 22-এর মডেল, বাট বাইকের কন্ডিশন মোটামুটি ভালো, ফ্রেশ ছিল এবং আমার কাছে পছন্দ হয়েছিল, বাট বাজেটের কারণে এই বাইকটা আমরা নিতে পারিনি। আর এখন যে বাইকটা দেখতেছেন জিক্সার ব্লু কালারের, এই বাইকটার থেকে আপনার সাইলেন্সার থেকে প্রচুর ধোঁয়া বের হয়, যার কারণে এই বাইকটা আমরা বাদ দিয়ে দিই। এখানে স্কেচ আছে। ভাই এখানে থাক, আমি ওইটা থাকলেও কোনো সমস্যা নেই, ওটা তো আপনার মেজর কোনো কিছু না। স্ক্র্যাচ তো থাকবোই হালকা পাতলা। ভাঙ্গা থাকলে একটা বিষয়, আরেকটা হলো স্ক্র্যাচ। স্ক্র্যাচ তো ধরেন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি 1 বছরের মধ্যেও থাকে। 25-এর গাড়ি নেবেন, টুকটাক স্ক্র্যাচ থাকবোই ভাই, বুঝছেন না? কারণ এটা তো সেকেন্ড হ্যান্ড, আপনি তো নতুন গাড়ি কিনতেছেন না। নতুন গাড়ি কিনলে ধরেন আপনি এগুলা দেখবেন, কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়িতে এগুলো আপনার মাইনা নিতে হবে ভাই।
আপনি গাড়ি দেখবেন হলো ইঞ্জিন, চাকা টাকা, তারপর টাঙ্কি, মেইন হলো এগুলা। যেমন আপনার টাঙ্কি ফ্রেশ আছে, চাকা ফ্রেশ আছে, ইঞ্জিন সাউন্ড ঠিক আছে, চাকাটা জাস্ট বিট কাটা। কিন্তু চাকা যেটা আছে আপনি দেখেই নিতেছেন, 22-এর মডেল একটা গাড়ি, চাকা ওই যে 37,000 চলছে, আপনি আরও ধরেন 5-7 হাজার চালাইবেন, হ্যাঁ, এরপর চেঞ্জ করে ফেলবেন। অনেকে আছে নতুন গাড়ি কিনে চাকা চেঞ্জ করে ফেলে, যেমন হর্নেট 2.0, এরা চাকা স্কিড করে। অনেকেই আছে কিনা কি করে, পিরালির মনে করেন এই চাকা লাগাইতেছে, ঠিক না? তো মানুষ শখের জন্য অনেক কিছুই করে। কারণ এই চাকা যে এমন না আপনার এখনই আজকে চেঞ্জ করতে হবে, আপনি এটা 6 মাসে 1 বছর চালাইতে পারবেন, এটা চালানোর উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, না শোরুম আর নাই ভাই, শেষ, এখানেই শেষ। এই যে পিছের চাকার কন্ডিশন, তো এটা আমরা ভালোভাবে দেখতেছি প্রায় আধা ঘন্টা ধইরা। তো এই গাড়িটা আমাদের পছন্দ হয়েছে, তাও ভাই আমার একটু কনফিউজ। এটা 62 সিরিয়ালের গাড়ি, সম্ভবত মিরপুরের। তো চলছে হলো অরিজিনালি 37,000 গাড়ি, দাম চাইতেছে 1,55,000 টাকা। এটাই হলো ফাইনাল আর কি বলতেছে। এখন দেখি আমরা কমাইতে পারলে তো কমাইলামই। আর সাউন্ডও আলহামদুলিল্লাহ ভালো আছে, আমরা শুনছি 2-3 বার স্টার্ট দিয়ে। তো অনেকগুলোই গাড়ি দেখছি, যে কারণে আসলে গাড়ি আর মানে কয়টা শ্যুট নিব বলেন? সবগুলো শ্যুট নিলে তো দেখা গেছে একটা ভিডিও আপনার 30-40 মিনিটের হয়ে যাবে, তখন তো আপনারা দেখবেন না। এই কারণে এই করলাম যে এটা যদি মোটামুটি ফাইনাল হয় তাহলে এই গাড়িটা ফুটেজ নিব, না হলে নিব না। ভাই কী করবেন এখন? নাম ট্রান্সফার 10,000 টাকা লাগবে, ওনারা দিয়ে করলে হ্যাসেল ফ্রি। হ্যাঁ, যেদিন করবেন সেদিন আসলেন, আবার আপনি চাইলে 1 মাস পরেও করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। কারণ আপনি তো একটা শোরুম থেকে গাড়ি নিতেছেন, তো গাড়ি নিতেছেন না, আপনি একটা সিকিউরিটি পাবেন ইনশাল্লাহ। আপনি যখনই করবেন নাম ট্রান্সফার করতে পারবেন, ওটার কোনো সমস্যা নেই। ভাই এখন গাড়িটা নিমো, বুঝছেন ভাই, অনেক কিছু দেখলো, হ্যাঁ, একটু কনফিউজ ছিল, তাও যাই হোক কনফিউশন একটু দূর হয়েছে। এখন ভাই কত রাখতে পারবেন ভাই? আপনার বাজেট একটু টাইট, বুঝছেন, এই কারণে আর কি এত চিন্তা ভাবনা। আবার এর মধ্যে নাম ট্রান্সফার করতে হবে ভাই, নাম ট্রান্সফার কয়দিন সময় লাগবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে আপনি 2-3 দিনের মধ্যে করে দিতে পারবেন? আচ্ছা, তো কত রাখবেন ভাই? আচ্ছা, আর গাড়ি কত রাখবেন? না না, নাম ট্রান্সফার ওটা ধরেন আলাদাই রাখেন, সমস্যা নেই। গাড়ির দাম কত রাখবেন? 52 আর কি বলতেছেন আপনি? আলহামদুলিল্লাহ, তো ফাইনালি আমরা অনেকগুলা শোরুম ভিজিট করার পর, অনেক জিক্সার দেখার পর ফাইনালি আমরা এই যে জিক্সার এই বাইকটা নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তো গাড়িটা হলো 2022-এর মডেল এবং 22-এর রেজিস্ট্রেশন করা। টেক্সট টোকেন ডিসেম্বর পর্যন্ত আছে এই বছরে, মানে 4-5 মাসের মতো সময় আছে। আর গাড়িটা একদম বলা হয়েছে আমাদের কাছে, মানে যেই শোরুম থেকে আমরা নিতেছি ওই শোরুম আর কি একদমে গাড়ি বিক্রি করে। তো উনি আমাদের লাস্ট বইলা দিছে হলো 1,52,000, ঠিক আছে, আমরা 50 বলছি, তো এর মাঝামাঝি আসি। তো দেখি ওনাকে রিকোয়েস্ট করে একটু কমানো যায় কি না। গাড়িটা একটু টান দিয়ে থেকে দেখেন, এই যে গাড়ির সাউন্ড, গাড়ি দেখছেন, এই যে 3 গিয়ার 65 উঠে গেছে, একটু ভাঙ্গাতে ফালায় দেখি। হ্যাঁ, পিছের সাসপেনশন ঠিক আছে। গাড়ির সামনের সকাপটা দেখি একটু খেলে কি না। ঠিক আছে। গাড়িটা আমরা মানে আধা ঘন্টা ধরে আসলে দেখতেছি, ঠিক আছে, আধা ঘন্টা ধরে গাড়িটা দেখছি, খুব ভালোভাবে চেক করছি আলহামদুলিল্লাহ। মানে গাড়িতে কোনো তেমন কোনো মেজর কোনো খুঁত পাই নাই, ঠিক আছে, টুকিটাকি স্ক্র্যাচ আছে, এটা সেকেন্ড হ্যান্ড গাড়িতে থাকবেই। তো আমার ভাই অনেক কনফিউজ ছিল, আমার সাবস্ক্রাইবার ভাই, বাট যাই হোক কনফিউশন দূর হওয়ার পর গাড়িটা ফাইনালি নিয়ে নিছে। গাড়িটা দেখেন এই যে খুবই স্মুথ আছে, গাড়িটা চালায় অনেক মজা পাইতেছি। দেখেন গাড়ির টান দেখছেন, এই যে গাড়ি ছাইড়া দিয়েছি দেখেন, হ্যাঁ, গাড়ি স্ট্রেট যাচ্ছে, কিন্তু কোনো ডানে বামে কিন্তু টানে না, দেখছেন গাড়ির টান একেবারে সেই টান। জিক্সার মানে হলো রেডি পিক আপ, জিক্সার অ্যাপাচি এগুলা টানের জন্য বিখ্যাত। ভাই তেল কি শেষ নাকি? না, আচ্ছা,
ভাই বলডেজারটা অ্যাডজাস্ট করেন হাওয়ার লেগে, হাওয়া বলডেজারটা অনেক টাইট, এটা দেখেন এমনি তো অনেক টাইট ঘাট। আচ্ছা হাওয়া দেন, হাওয়াটা দেন, বলডেজারটা অ্যাডজাস্ট করেন, বলডেজার টাইট অনেক ঘাটটা। ভাই আলহামদুলিল্লাহ গাড়ি টান টুন সব ঠিক আছে, গাড়ির পিছের সাসপেনশন এবং সামনের যে সকাপ সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা যেটা পাইছি ঘাটটা অনেক হার্ড, এটা অ্যাডজাস্ট করে দিবে, ঠিক আছে, অ্যাডজাস্ট করলে এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আর একটা পুরান গাড়ি তো ধরেন বলডেজারের কন্ডিশন খারাপ হইতে পারে, বলডেজার ধরেন আপনি 5-6 মাস পর বা 2-3 মাস পর যদি আরও বেশি টাইট হয়, হ্যাঁ তখন আপনি এটা চেঞ্জ করে নিন, হয়তো 1000-1500 টাকা খরচ যাবে বলডেজারটা। কারণ ঢাকা শহরে চললে একটা বলডেজার মনে করেন 6 মাসের বেশি যায় না, অনেক ভাঙ্গা তো দেখছেন তো, ভাঙ্গা টাঙ্গা। তবে গাড়ি ওভারঅল সব কিছু ভালো আছে ভাই, মানে টান যে দিছি না একেবারে 100-তে 100। তো আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি এই বাইকটা নিয়ে নিলাম 1,51,000 টাকা দিয়ে। তো বাইকটা যদি ফাইনালি একটু দেখাই আপনাদের, লুকসটা একটু দেখেন, ঠিক আছে, লুকসটা কিন্তু মানে বাইরের লুকটা যথেষ্ট ভালো আছে, হালকা রং টং করা আছে, এটা কোনো ব্যাপার নাই যেগুলো একটু রং করা আছে, ঠিক আছে, বাট ইঞ্জিনে এদিকে অথেন্টিক অবস্থায় আছে, ঠিক আছে। এখানে হালকা রং করা আছে হেডে, হ্যাঁ এই যে আপনার ইঞ্জিনের হেডে একটু রং করা আছে, বাট বডি একেবারে ফ্রেশ আছে, বডিটা পলিশ করে নাই, শাইনিং ওই রকম নাই, বাট বডিটা ফ্রেশ আছে, কোনো মাইটটাই নাই, কোনো ঘষা মাজা নাই, ঠিক আছে। গাড়িটা যতটুকু বুঝলাম যে টুকিটাকি অ্যাক্সিডেন্ট হাতে থেকে পড়ছে, যেমন এই যে ধরেন এই যে এখানে হ্যাঁ একটু ঘষা আছে, ভালো ঘষাই আছে, বাম পাশে একটু পড়ছে হয়তো, তো এখানে ঘষা আছে, রং করে রাখছে, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে না। তারপর আপনার সামনে চাকা যদি দেখাই, চাকাটা বিট কাটা, ঠিক আছে, হালকা বিট কাটা আছে, এটা আমি ভাইকে দেখাই দিছি। এবং 2022-এর গাড়ি অরিজিনাল, এটা 37,000 চলছে, মিটারেই 37,000 আছে এবং অরিজিনাল এটাই চলছে, গাড়ির কন্ডিশন এটাই বলে এবং চাকার কন্ডিশন এটাই বলে, ইঞ্জিনের কন্ডিশন এটাই বলে, ঠিক আছে। ওনারা আসলে মনে করেন যে শোরুম থেকে নিছি বন্ধু মোটরস, ওনারা আর কি ধরেন কিলোমিটার তেমন একটা কমায় না, অথেন্টিক রাখার চেষ্টা করে, ওনারা বেশিরভাগ ওয়ান টেস্ট বাইকটা বিক্রি করে। এই যে মনে করেন এখানে একটু রং টং ঘষা খাওয়া আছে, এগুলো থাকবে, এগুলো কোনো ব্যাপার না, বাট এখানে কোনো রং টং করা নাই, এই হেডে একটু রং করা আছে, ঠিক আছে, হেডটায়। আর এই যে পিছের চাকার কন্ডিশন দেখেন, ঠিক আছে, এই যে পিছের চাকার কন্ডিশন, পিছে আবার চাকাটা মোটামুটি ভালো ফ্রেশ আছে, এটা আবার ভিট কাটা নাই, ঠিক আছে, এটা ঠিক আছে। আর এটা হলো আপনার ঢাকা মেট্রো ল 62-11-24, গাড়ির এই যে ব্যাক সাইড লুকস এইটা, ঠিক আছে। এই যে ট্যাঙ্কির কন্ডিশন, হ্যাঁ উপরে একটু হালকা জং আছে, বাট ভিতরে ফ্রেশ আছে, আমি যতটুকু দেখছি কোনো সমস্যা নাই, তেল আছে, ঠিক আছে, এই যে ভিতরে ফ্রেশ আছে, এখানে জং, এটা ট্যাঙ্কির উপরে, এটা কোনো ব্যাপার না। 37,307, ঠিক আছে, এটা কিন্তু ওনারা যদি চাইতো এটারে 20,000 করতে পারতো, 25,000 করতে পারতো, বাট ওনারা অথেন্টিক রাখছে। তো কন্ডিশন দেখে আমারও মনে হয়েছে যে এটা 37,000-ই চলছে। আপনার কাছে কি মনে হয়েছে ভাই? ঠিক আছে না? ঠিক আছে 37,000-এ, হ্যাঁ। এই যে সাউন্ড, ইঞ্জিন সাউন্ডটা শুনেন, ঠিক আছে, দেখেন ধোয়া টুয়া কিচ্ছু মারে না, ঠিক আছে, সাউন্ড একবারে কড়া সাউন্ড, কড়া ইঞ্জিনের সাউন্ড, যথেষ্ট ফ্রেশ, যথেষ্ট আলহামদুলিল্লাহ। আর যেই প্রাইজে নিছি আলহামদুলিল্লাহ, মানে 22-এর মডেল হিসাবে 1,51,000 টাকা, আমার কাছে যেটা মনে হয় খুব ভালো একটা ডিল হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে মেমো টেমো করতেছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কোথায় আপনি? ভাই আমি হচ্ছে আসতেছি, বাসে আছি। হ্যাঁ, কোথা থেকে জানি আসতেছেন? ধানমন্ডি 15 নম্বর থেকে। আচ্ছা আচ্ছা, আসেন আসেন আসেন, জি আমি রামপুরে আছি, আসেন, সমস্যা নেই। গাইজ আমরা আর বাইক কিনা শেষ অলরেডি কিনে নিয়েছি, আর ভাই আমরা প্রচুর হেল্প করছেন। ভাই নামটা জানি কি দা? শাকিল, রাইড উইথ শাকিল আমার পেজের নাম। শাকিল ভাই পেজের নাম। যদি আপনারাও বাইক কিনুন তো বাইরে নোট দিতে পারেন, ভাই খুব ভালো বাইক কিনা দিন মার্শাল্লাহ, আমরা লাগে তো আর ভাই আমরা কিছু কইতা নেই। ইনশাল্লাহ ভাই, ভাইরা খুবই হাম্বল পারসন। আমার আসলে বলতে গেলে সিলেটের মানুষ আমি অনেক ভালোবাসি, সিলেট অনেক সুন্দর, ভাই মানুষ হিসেবে অনেক ভালো, দুজনই অনেক ভালো, আন্তরিক ছিলেন। তো যাই হোক, আমি চেষ্টা করছি ভাই একটা ভালো বাইক কিনে দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ আমি মনে হয় পেরেছি। তো আমার জন্য দোয়া করবেন, আর ভাইদের জন্য দোয়া করবেন, ভাইরা অনেক দূরে যাবে। আসসালামু আলাইকুম, যান। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, যান, আল্লাহ হাফেজ ভাই। আলহামদুলিল্লাহ আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ের জন্য একটা বাইক নিয়ে নিলাম। তো বাইকটা হলো হোন্ডা লিভো 2019 মডেলের গাড়ি এবং 19-এই সম্ভবত রেজিস্ট্রেশন করা। তো
আমরা একটা হাতের গাড়ি আর কি নিচ্ছি, ঠিক আছে। এটা হলো মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট, যে ভাইয়ের থেকে নিলাম। আর এই যে আমার সাবস্ক্রাইবার ভাই, তো গাড়িটা আর কি উনি অ্যাড দিছিল victor.com-এ। তো এটা প্রাইস দিয়েছিল 85,000 টাকা। আমরা ভাইকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওনার থেকে 80,000 টাকা নিলাম আর কি। 80,000 টাকায় ওনার সাথে ফাইনাল হয়েছে। তো আমরা আজকে 10,000 টাকা আর কি এটা বুকিং মানি দিয়ে যাচ্ছি। ভাই 9টার দিকে এসে বাইকটা নিয়ে যাবে। তো বাইকের কন্ডিশনটা যদি একটু দেখাই আপনাদের, এই যে আউটলুকটা জাস্ট এই যে এরকম আর কি। গাড়িতে কিছু হালকা পাতলা ধরেন একটু মাইর আছে, জাস্ট এই যে এখানে হয়তো কোনো গাড়ি লাগাই দিছে, এই জিনিসটা আর কি। এটা চেঞ্জ করা লাগবে না, এটা জাস্ট মনে করেন ঠিক করা যাবে আর কি, ঠিক আছে। নাটটা হয়তো নাই, নাট লাগাই দিলে হয়ে যাবে। আর ইঞ্জিনের সাউন্ড অনেক ভালো আছে। আর সবচেয়ে বড় বিষয় হলো চাকাগুলো অনেক ফ্রেশ। হ্যাঁ, এই যে সামনের চাকাটা মোটামুটি অনেক ফ্রেশ আছে, এবং পিছের চাকাটা ধরতে গেলে নতুন চাকা। হ্যাঁ ভাই, এটা মনে বেশি দিন হয় নাই না, চেঞ্জ করছেন বেশি দিন হয় নাই, নতুন মানে 1-2 মাসের মধ্যে কিনছেন। 500 কিলো, হ্যাঁ একেবারে নতুন। এবং এই যে টায়ারের যে ধরেন আপনার এই যে সুতাগুলা, হ্যাঁ একেবারেই এই যে দেখেন সুতাগুলা এখনও আছে, মানে 500 কিলো হয় নাই, কিন্তু টায়ার কিনছে 2-3 মাস হয়েছে, ঠিক আছে। আর ইঞ্জিনের সাউন্ডটা যদি একটু শোনাই আপনাদের, বিসমিল্লাহ, এই যে ঠিক আছে, দেখেন ইঞ্জিনের সাউন্ডটা অনেক ভালো। ভাই আর কি অনেক যত্ন করে চালাইছে, অফিস টু অফিস আসছে। এখন যেহেতু অফিস ওনার কাছে আইসা পড়ছে, এর জন্য আর কি গাড়িটা সেল করে দিতেছে, কারণ প্রতি মাসে তার গ্যারেজ ভাড়া দিতে হয় এবং মেনটেনেন্স খরচ আছে বাইকের। তো উনি চাইলো যে আসলে গাড়িটা এখন যেহেতু দরকার নাই, বিক্রি করে দিই। গাড়িটা চলছে অরিজিনালি 50,942 কিলো, ঠিক আছে। এবং গাড়ির কন্ডিশন একেবারে টিপটপ আছে, তবে বলডেজারটা অনেক টাইট, ঠিক আছে। এটা অ্যাডজাস্ট করতে হবে, যদি অ্যাডজাস্ট না হয় তাহলে চেঞ্জ করতে হবে। তো আমরা অনেক কিছু মাথায় রেখে আসলে গাড়িটা কিনতেছি। একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি যখন আপনি কিনবেন, তখন আপনার 4-5 হাজার টাকা একটা গাড়িতে খরচ হবেই। এবং এই গাড়িটা আর টাঙ্কিটা যদি দেখায়, একেবারে ফ্রেশ। এই দেখেন টাঙ্কি, ঠিক আছে, টাঙ্কিটা একেবারে সুপার ফ্রেশ, ঠিক আছে, মানে যত্ন করে বাইকটা চালাইছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, গাড়িটা টেক্সট টোকেন আপডেট আছে 2027 পর্যন্ত। এই যে ভাই হলো মালিক, বাট সেকেন্ড মালিক, উনি 4,000 কিলোতে গাড়িটা কিনছিল, ঠিক আছে, 2019-এর গাড়ি, ঠিক আছে। আর টেক্সট টোকেন আপনার আপডেট আছে হলো 2027-এর আগস্ট পর্যন্ত, মানে এটা হলো আগস্ট মাস চলতেছে না, 1 বছর আছে আর কি। যাই হোক, 1 বছর নিশ্চিন্তে চালাইতে পারবো। অ্যাডভান্স দিছেন 10,000, 5,000 দিছেন। আপনি রাতেই তো আজকে এসে নেবেন নাকি? আচ্ছা, তাহলে তো হয়ে গেল ভাই, নাকি ভাই? কষ্ট দিলাম আপনারে। না না, খুব ভালো লাগলো ভাই, আপনি দিছেন, অনার করছেন, 82 বলছেন, তাও অনার করছেন, ভাল লাগছে ভাই। তাহলে রাইখা দেন, যত্ন করে আমরা আইসা ইনশাল্লাহ নিয়ে যাব। হ্যাঁ ইনশাল্লাহ। ভাইয়ের নাম্বার নিছেন আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাই। সমস্যা নেই, যান তাইলে আপনি সাবধানে যায়েন ইনশাল্লাহ, ঠিক আছে, দেখে আসুন না। আর দোয়া করেন, ভাইয়ের লেগেও দোয়া করেন, ঠিক আছে, যান সাবধানে। এখন কই যাবেন? ধানমন্ডি? আচ্ছা, এমনি গাড়ি ভাই পছন্দ হয়েছে না নাকি? হ্যাঁ, গাড়ি ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ। ইঞ্জিন ভাই আনটাচ আছে, চাকাও ফ্রেশ আছে। আর আপনি তো দেখলেন লোক, হ্যাঁ, মানে গাড়ি 50,000 চলছে, বাট গাড়ির কন্ডিশন অনেক ভালো আছে ভাই। গাড়ি এই যে দেখেন, আমারটাও 45,000 চলছে। তা আমার গাড়ি কি পৌঁছে গেছে? আমি গাড়ি যেই মেনটেন করছি, তো ওই গাড়িটাও সেম ওইরকম। আমার গাড়ি কিন্তু ইঞ্জিন এখন হাত দেওয়া লাগে না। তো 50-60 হাজার হিরো বলেন, হুন্ডা বলেন, ইয়ামাহা বলেন, কোনো গাড়িরই মোটামুটি মেনটেন করলেও, ধরেন মোবিলটা জাস্ট টাইম টু টাইম চেঞ্জ করলে ইঞ্জিনে হাত দেওয়া লাগে না ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, জাযাকাল্লাহ খাইরান। জি, আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে একদিনে 2জন সাবস্ক্রাইবার ভাইয়ের জন্য 2টা বাইক কেনার চেষ্টা করেছি। সকালে সুদূর সিলেট থেকে আসা ভাইয়ের জন্য জিক্সার মোনোটন, এবং দুপুরে ধানমন্ডির ভাইয়ের বাবার জন্য হোন্ডা লিভো। আলহামদুলিল্লাহ, 2জন ভাইয়ের চাহিদা এবং বাজেটের মধ্যে যতটা সম্ভব ভালো বাইক দেওয়ার চেষ্টা করেছি। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো ভাইয়েরা আমার উপর যে বিশ্বাস করে এত দূর থেকে আসেন, এই বিশ্বাসটাই আসলে আমার সবচেয়ে বড় পাওয়া। ইনশাল্লাহ সামনে থেকে চেষ্টা করব আপনাদের বাজেটের মধ্যে ভালো কন্ডিশনের বাইক খুঁজে দিতে এবং বাইক কেনার সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। আর কমেন্ট করে জানাবেন আজকের 2টা বাইকের মধ্যে কোন বাইকটা আপনাদের বেশি ভালো লেগেছে। সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো বাইক কেনার গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কারণ রিস্ক নেওয়ার দরকার নাই ভাই। লাইসেন্স থাকলে আপনি আজকে গাড়ি কিনছেন, আপনার মামলা দেওয়ার কোনো নেই, কিন্তু আপনার লার্নার কার্ডে মামলা হয়ে যাব, বুঝছেন?
বলবো ভাই ঠিক আছে আপনি কিনছেন আজকে ঠিক আছে, কিন্তু যেহেতু আপনার লাইসেন্স নেই একটা মামলা নিয়ে যান ছোটোখাটো, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ